প্রিয় দেশবাসী, আজ আমি এমন কিছু কথা বলবো আপনাদের মাঝে, আপনারা সেটা অনেকে ভাবেন কিন্তু আপনারা কিছু বলেন না। একটা দেশ কিসের উপর চলে? রাজনীতি নাকি সাধারণ মানুষের জন্য? সত্যি কথা বলতে জনগণের জন্য, কিন্তু আমরা কি সেটা সুবিধা পাচ্ছি? সরকারের মূল দায়িত্ব থাকে তিনটি: মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক নিরাপত্তা, আইন শৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ। আসলে কিন্তু এগুলা কোনো কিছু প্রয়োগ হচ্ছে না। আইন সবার জন্য সমান হতে হবে, গরিব ধনী ক্ষমতাবান। আজ একজন রাজনীতিবিদ, চেয়ারম্যান, মেম্বার, ক্ষমতাধর ব্যক্তি, তার জন্য আইন নেই, সাধারণ মানুষের জন্য আইন আছে। এরকম ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। যদি অন্যায় হয়, মানুষকে যেন দ্রুত বিচার হয়। শিক্ষা ব্যবস্থাপনা উন্নত নেই, শুধু ডিগ্রি না, মানুষ যেন সত্যিকারের শিক্ষিত হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। গরিব মানুষ সেবা পাচ্ছে না, চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন হসপিটালে দেখবেন, বিভিন্ন হসপিটালে অনেক অনিয়ম চলছে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ আজ ধ্বংসের দিকে। দেখবেন আইন শৃঙ্খলা বাহিনী এরা এরকম একটা প্রোটোকল তৈরি করেছে, যারা এমনকি ডিলার, বিশেষ করে এই যে ইসের দিকে আপনার এই অবনতি হচ্ছে বেশি, যে কারণে ডিলারদের সাথে এদের একটা প্রোটোকল আছে। আইন শৃঙ্খলা বাহিনীতে দেখবেন ক্ষমতাধর ব্যক্তি হলে দেখবেন যে 1 লাখ টাকা, 2 লাখ টাকা বা 20,000 টাকা দিলে পরে মনে করেন যে ওর মামলাটা শেষ, ডিসমিস হয়ে যাচ্ছে। আসলেই এই অবনতির দিক দিয়ে কঠোর প্রয়োগ করতে হবে। শুধু আমরা ভাবছি কিন্তু আমরা কোনো কিছু করতেছি না। এ থেকে শুধু যে আইন শৃঙ্খলা বাহিনী, সরকার যেটা করবে তা নয়, আমাদের জনগণকে, সাধারণ সবাইকে একমুঠো হতে হবে। একাকিত্ব কোনো কিছু করা যায় না, সবাইকে এটার বিরুদ্ধে কথা বলতে হবে। এখন একটা সত্যি কথা বলি, অনেক সময় দেখা যায় রাজনীতি হয়ে যায় ক্ষমতার খেলা, জনগণ হয়ে যায় অবহেলিত। আইন থাকে কিন্তু প্রয়োগ থাকে না, দুর্নীতি থাকে কিন্তু শান্তি কম। প্রতিশ্রুতি দেয় এরা কিন্তু বাস্তবায়ন করে না। এর ফলে কি হচ্ছে? আমরা সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছি, দেশটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। আসলে এই জবাবদিহিতা নেই এদেশের। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে, বাস্তবায়ন তো নেই। তাই সচেতন হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, সঠিক মানুষ সমর্থন দিতে হবে। আমাদের সবচেয়ে তার একটা বড় কথা, আমরা কিন্তু সঠিক মানুষ সমর্থন দেই না। আমরা কি সঠিক মানুষ সমাজের মধ্যে, আপনার এলাকার মধ্যে আপনি দেখেন, আপনার এলাকার মধ্যে ভালো যে মানুষটা, আমরা কিন্তু তাকে নির্বাচন করি না। সৎযোগ্য যে প্রার্থী, তাকে আমরা নির্বাচন করি না। আমরা নির্বাচন করি যার টাকা আছে, যার ক্ষমতা আছে, ধন দৌলত আছে, আমরা তাকে নির্বাচন করি। তো আমরা সাধারণ মানুষও কিন্তু এই ভুলটা করছি দিন শেষে। একটা কথা মনে রাখবেন, সরকার কিন্তু একা নয়। বাংলাদেশকে বলে কি জানেন? বাংলাদেশকে বলা হয় পিপল রিপাবলিক অব দ্য বাংলাদেশ। তার মানে জনগণই হচ্ছে সরকার, জনগণই সরকার। তো আপনারা এটা ভাবেন না। আসলেই মনে রাখবেন, সরকার কিন্তু একা দেশ বদলাতে পারে না, জনগণ একা দেশ বদলাতে পারে না, কিন্তু একসাথে সব মিলিয়ে সব কিছুই সম্ভব। আজকে যদি আমরা জাগি, আগামীকাল একই থাকবে। আর যদি আমরা চুপ থাকি, আমরা এটার বিচার না করি, আগামীকাল আমাদের প্রজন্ম কিন্তু এরকমই দেশ চলবে। তাই আমরা সবাই একসাথে আমাদের অধিকার চাই, আমরা দায়িত্বশীল দেশ চাই। তো এটার জন্য আসলে আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে, এবং এর বিরুদ্ধে আমাদেরকে খুব দ্রুত, দেশটা আসলে অনেক অবনতি হচ্ছে, সড়ক দুর্ঘটনা, তারপর হসপিটালে দেখবেন, হসপিটালে কোনো সেবা সুযোগ সুবিধা পাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী দেখবেন, থানায় যাবেন, আপনি থানা থেকে সুযোগ সুবিধা পাবেন না, বঞ্চিত। আপনি রাতের সমস্যা, হয়তো আপনার বাসায় অনেক সমস্যা হচ্ছে, বা রাতে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনি থানায় ফোন দিয়েছেন, তারা দেখবেন ইমিডিয়েটলি আপনার কিন্তু রেসপন্স করছে না, থানায় যাচ্ছে না, আপনাকে সময় ব্যয় যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। আসলে এই অনিয়ম শৃঙ্খলা আমাদেরকে আসলে জনগণ পারবে না, এটার বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা